পরশুদিন শুনেছি, আমরা তো জানিও না, এই বিল্ডিংয়ে থাকি, আমরা নিজেরাই জানি না যে উনি মারা গেছেন। আজকে এইসব হওয়াতে আমরা শুনলাম যে এই ঘটনাটা এই হয়েছে, তাই ওরা সুইসাইড করেছে। বড় মেয়ে তো এনভায়রনমেন্টের সাথে যুক্ত ছিল, ছোট মেয়ে কি করে আমি জানি না। 25 বছর যাবৎ আমাদের প্রতিবেশী হিসাবেই চিনি ওনাকে। ছোট বোনটা চাকরি কিছু করতো, কোনো স্কুলে কিছু বোধহয় ফিজিক্যাল এডুকেশনের কিছু টিচার ছিল ছোট বোনটা। আর বড়জন তো পরিবেশ নিয়ে তো কাগজে লেখালেখিও করতো, টিভিতেও বহু সাক্ষাৎকারে বলেছে টলেছে, সবাই মোটামুটি চেনে ওদের মুকুতা। বাবা মা ভুগছিলেন বহুদিন যাবৎ জানি, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা, তাদের হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে আসা, গাড়ি করে অ্যাম্বুলেন্সে করে মাঝে মাঝে নিয়ে যেত আসতো, সেবা শুশ্রূষা যা করতো সেটা জানি, কিন্তু এরকম যে কখনো করবে ভাবনার বাইরে। এটা আমি সঠিকভাবে জানি না তাদের কোনো আত্মীয় স্বজন সাউথ সিটিতে ছিল কিনা, কিন্তু আমার বড় প্রশ্ন, রাত 2:30টায় ঘটনা যখন ঘটলো তখন এরা কিভাবে সাউথ সিটিতে ঢুকলো এবং উপরের টপ ফ্লোরে চলে গেল, সুইসাইড করলো, এত ঘটনা ঘটলো, মানে সিকিউরিটি নিশ্চয়ই আছে সাউথ সিটিতে। এই জায়গাটাই আমি বুঝতে পারছি না। আমাদের ফ্ল্যাটের বাসিন্দা আমরা, তখন বলছি একটুখানি যাবেন, বডি একটা আইডেন্টিফাই করার আছে। তো আমি আর কাকু গেছিলাম, আমাদের এই ফ্ল্যাটেরই আমরা বাসিন্দা, গিয়ে 3জনকে আইডেন্টিফাই করলাম। ওরা এই 3জনের উপরে থাকতো আমাদের ফ্ল্যাটের। এদের সঙ্গে ফ্ল্যাটের কারোরই খুব একটা মানে টার্মস বা কথাবার্তা ইত্যাদি ছিল না, নামও এক্স্যাক্টলি জানতাম না। ওই মুকুতা ওনার যে মানে বড় মেয়ে, তার সঙ্গেই আমাদের যত আলাপ টালাপ ছিল এই অবধি। আমরা এই কদিন ধরেই দেখছিলাম যে ওর বাবা অসুস্থ ছিল, তাকে নার্সিংহোমে নিয়ে যাচ্ছে বা করছে, এরকম ধরনের একটা কথাবার্তা শুনেছিলাম। তার বেশি আমরা আর কিছু, আমাদের কিছু ইনফর্মও করে না, কারোর সাথে খুব একটা মিশতেও না, তাও জানতাম না। তার বাবা মারা গেছে এখন শুনছি। এখন শুনছি।